গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে তাতে ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিয়েছি, আর স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, আর ছোটো বাটির 1 বাটি আতপ চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকা দেওয়া হয়ে গেছে, এবার কিছুক্ষণ পর খুলে নিলাম। এবারে এটা নামিয়ে নেব। এই ছোটো পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এখনও গরম আছে খুব, একটু হালকা ঠান্ডা হলে ভালো করে মেখে নিতে হবে। যেইভাবে আমরা আটা ময়দা মাখি সেভাবে মেখে নেব। তো এইভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। তো একটা ডো আমার হয়ে গেছে। এবারে আমি এর থেকেই অল্প অল্প করে নিয়ে হাতের তেলুতে নিয়ে আমি এইভাবে চুষি কেটে নেব। সরু সরু করে এইভাবে হাতের তেলুতে নিয়ে আর এক হাতের আঙুল দিয়ে দিয়ে ঘষে ঘষে এইভাবে চুষিগুলো কেটে নিতে হবে। তো বন্ধুরা, প্রত্যেকটা হয়তো এক সাইজের হয় না, একটু একটু মোটা বা একটু সরু হয়ে যায়, ওটা কোনো অসুবিধা নেই, তাতে কিন্তু খেতে মন্দ হবে না। তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। আর শুকনো চালের গুঁড়ো আমি অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি, যাতে না একটার গায়ে আর একটা লেগে যায়। এবারে আমি একটু রোদ্দুরে দেব, একটু রোদ খাইয়ে নেব, তারপরে আমি বানাবো। তো আমার রোদ্দুরে দেওয়া হয়ে গেছিলো। এবারে কড়াতে 2 চামচ ঘি দিয়েছি, আর চুষিগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, হালকা একটা ব্রাউন কালার আসবে তখনই নামিয়ে নেব। আর এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে নিয়েছিলাম ভালো করে। আর 2টো তেজপাতা, 2টো দারচিনি আর 2টো এলাচ দিলাম। আর এখানে 2 চামচ গোবিন্দভোগ চালকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 50 গ্রামের কম চাল আছে, ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু মিষ্টিটা দিতে হবে, নাহলে কিন্তু চালটা সেদ্ধ হবে না। তো তার জন্য আমি পরেই গুড়টা অ্যাড করলাম। এখানে আমি 300 গ্রাম গুড় দিয়েছি। গুড়টা দেওয়ার পর এবারে চুষিগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব, চুষিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আজকে আমি বন্ধুরা চুষির পায়েস বানালাম। খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় এইভাবে বানালে। 1 চুটকি নুন দিলাম। আমার তৈরি হয়েই গেছে, আর একটুখানি ফুটিয়ে নামিয়ে দেব, নাহলে বেশি কিন্তু ঘন করলে জমে যাবে। তো আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে বানান, খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়। আজকের রেসিপিটা ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন।